হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির আইটেম শেয়ার করতে চলেছি, যার নাম হলো ফিরনি। এটা কিন্তু খুব কম সময়ে একদম কম উপকরণ দিয়েই সুস্বাদু একটি মিষ্টি রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। তো কিভাবে বানাতে হয় একটু ভালো করে দেখে নিন ফার্স্ট টু লাস্ট। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি নিয়েছি 2 মুঠো মতন ঘরের রান্না করা চাল। সেটাকে আমি ভালো করে ধুয়ে আমি জলে 1 ঘন্টা মতন ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে এবার আমি শিলের মধ্যে অথবা মিক্সার গ্রাইন্ডারে হাফ মতন একটু ভালো করে পেস্ট করে নেব, পুরোটা নয়। তো এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। আমি এখানে 700 মিলিলিটার মতন দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে ভালো করে ঘন করে 15 থেকে 20 মিনিট মতন ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 2 মুঠো চালের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 700 মিলিলিটার মতন দুধ। তো মাপটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না। একটু ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর এবার আমি এই দুধের মধ্যে 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু ঘি। ঘিটা দিলে এই ফিরনির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর 1 কাপের মতন আমি দুধ তুলে রেখেছিলাম। চালটা যে আমি গুঁড়ো করে রেখেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আদা বাটা। তো এই চালটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে আমি দিচ্ছি। তা না হলেও কিন্তু শুধু চাল যদি আমি দিয়ে দিই, দলা পাকিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এবারে চালের মিশ্রণটা দেওয়ার পরে সুন্দর করে আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায় আর দলা পাকিয়েও না যায়। তো বন্ধুরা দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করা। এলাচটা দিলে ফিরনির গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আস্তে আস্তে আমাদের ফিরনিটা কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেশর, 1 চুটকি মতন কেশর দিয়ে দিচ্ছি। এটা কালারটা খুব সুন্দর হওয়ার জন্যই দেওয়া। একটা যে হালকা হলদে ভাব আসে, তো এই কেশরের জন্যই আসে। আপনারা কিন্তু এই কেশরের জায়গায় 1 চিমটি কিন্তু একটু সামান্য হলুদ দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর কালারটা আসবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটা আমি ভেঙে নিয়েছি ভালো করে। তো অর্ধেকটা মতন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরও 10-15 মিনিট মতন আমি ফুটিয়ে নিচ্ছি ঘন করে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা দিলে এই ফিরনির যে টেস্টটা, এটা ব্যালেন্সটা সুন্দর হয়। তো এবার প্রায় আমাদের ফিরনিটা লাস্টের দিকে হয়ে এসছে। সবার লাস্টে আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রামের মতন চিনি অ্যাড করলাম। তো 100, আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তো একটু বেশি দিতে পারেন। তো আমি একটু মিষ্টি কম খাই, তাই আমি 100 গ্রামের মতন মিষ্টি দিলাম। সবার লাস্টেই চিনিটা দিতে হবে। আর ফার্স্টের দিকে দিলে কিন্তু চালগুলো কিন্তু একটু সেদ্ধটা কম হবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর ঘন হয়ে গেছে একদম। তো এখন এই ফিরনিটা নামিয়ে নেওয়ার পালা। এখন কিন্তু গরম আছে তাই একটু পাতলা আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু ঘন হয়ে যাবে। এবারে আমি এই ফিরনিটাকে মাটির পাত্রের মধ্যে সব নামিয়ে নেব। তো এই মাটির পাত্রগুলো দোকান থেকে কিনে আনার পরে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। তাহলে যখন গরম ফিরনিটা আমি এই বাটির মধ্যে ঢালবো তখন কিন্তু বাটিগুলো ফেটে যাবে না। তো এবার আমি জলটাকে ভালো করে ঝারিয়ে নিয়ে পরিষ্কার করে মুছে ফিরনিগুলোকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনাদের ঘরে বন্ধুরা যদি মাটির এই বাটি না থাকে, তো আপনারা আপনাদের ঘরের যে কোনো বাটিতে কিন্তু সেট করে নিতে পারেন ফিরনিটাকে ঢেলে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবারে ফিরনিটাকে ঠান্ডা করে নিতে হবে ভালো করে। আপনারা নর্মাল টেম্পারেচারে কিন্তু আপনারা ঠান্ডা করে নিয়ে খেতে পারেন, অথবা ফ্রিজে দিয়ে ভালো করে ঘন করে একদম সুন্দরভাবে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এবার আমি উপর থেকে কাজু বাদামের বাকি অংশটা আমি দিয়ে সুন্দর সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা এরকম একটি সুন্দর ডেজার্ট তৈরি করে নিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন।